ওয়েলকাম টু মাই সারিফুল কিচেন ইকুইপমেন্ট। তো চলো বন্ধু, আজকে ভিডিওটি শুরু করা যাক। আর আজকের ভিডিওর মূল বিষয় হলো সুপার কাউন্টার কীভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, ঠিক আছে। তো আজকে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ডিটেলসে দেখাবো সুপার কাউন্টার কীভাবে বানানো হচ্ছে এবং আমাদের ফ্যাক্টরিতে কীভাবে কাজ হচ্ছে, সেগুলো আমি আজকে আপনাকে পুরো ডিটেলসে দেখাবো। এটা আমাদের সুপার কাউন্টার এসএস স্টিল বডি আছে, জিন্দাল কোম্পানির সিট আছে। আর সামনের যে গার্ডগুলো দেখতে পাচ্ছ সেলফের, ওগুলো আছে আপনার গোল্ডেন, এবং 3টে সেলফ আছে, নিচেটা ধরে 4টে, আর এরপরে নর্মাল একটা 4টে সেলফ আছে। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কোরিয়ান কিভাবে কাটিং করা হচ্ছে। এই কোরিয়ান এখন কাটিং করা আছে কোরিয়ান মিস্ত্রি, কেটে এখানে লাগানো হবে। তো এটা কাঁচ ফিটিং করা আছে, উপরে কোরিয়ানও লাগানো হবে, ঠিক আছে। তার আগে আমি এদিকে প্যাসেজগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। এবারে কথা হচ্ছে কোরিয়ান কিভাবে লাগানো হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এটা ইয়েলো কালার কোরিয়ান লাগানো হচ্ছে, কোরিয়ান মিস্ত্রি লাগাচ্ছে। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, কীভাবে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে সম্পূর্ণ আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। এবারে ইয়েলো কালারের পরে হোয়াইট কালার কোরিয়ানটা লাগানো হচ্ছে, ঠিক আছে, সম্পূর্ণ তো দেখাবো। তো চেষ্টা করব দেখানোর। আপনাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। তো কোরিয়ান কাউন্টারটা আমি আজ আপনাদেরকে বানানোর পরে পুরো ফুল ডিটেলসে দেখাবো। এগুলো কাঁচ ফিটিং করা এবং কোরিয়ান লাগানোর পরে, এবং ওপারের মিস্ত্রি টপের কোরিয়ানটা লাগাচ্ছে, ঠিক আছে। এগুলো সব আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো ভিডিওটি পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকো তো আর কি করছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এগুলো আঠা দেওয়ার পরে এগুলো এইভাবে সি কলাম দিয়ে টাইট করা হয়েছে, নইলে ছেড়ে যাবে। আর প্রতিটা সেলফ আপনার আছে এসএস স্টিল, কারণ এই সেলফে গ্লাস নেবে না, তার জন্য এটা করা হয়েছে। আর বাম সাইড 3 ফুট এসি আছে। এবারে এসিটা কীভাবে বসানো হয় আমি আপনাদেরকে পুরো ফুল ডিটেলসে দেখাবো। যেমন এখানে আছে কম্প্রেসার, মিস্ত্রি কম্প্রেসার বসাচ্ছে, ব্রুস্টার কম্প্রেসার আছে, কন্ডেনসার আছে, তারপরে আছে আপনার ফ্যান আছে। এবারে যে কভার পাইপের পুরোটাই কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন ঝালাই করা হচ্ছে, এবং স্টিপটা যেটা আছে সেটাও কভার পাইপের, কোনো লোহার কিছু নেই। এবারে কোরিয়ান লাস্টে আমাদের ফিনিশিং করা হচ্ছে, যে পালিশ যেটাকে বলা হয় কোরিয়ান পালিশ করে এর লুকটা দেখুন কেমন এসেছে। এবং লাইটগুলো বসানো হয়েছে, ঠিক আছে, ওয়াটারপ্রুফ এলইডি লাইট প্রতিটা সেলফে আছে, কারণ ওয়াটারপ্রুফ এলইডি লাইট দিলে মিষ্টি বলো কেক বলো গ্যাস করবে না। আর এসিটাই দেখতে পাচ্ছেন কতটা ঠান্ডা। আর লাস্ট ফিনিশিংয়ের কাজটা দেখুন, লুকটা সেই লাগছে আমার কাছে। এবার আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরপরে যে এসিটা বসানো হয়েছিল তার ফুল ডিটেলসে দেখাবো, যেটা কমপ্লিট এখন হয়ে গেছে। তারপরে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেওয়া হবে। তো চলো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি, বেশি বক বক করবো না আর। সো ফাইনালি আমাদের কোরিয়ান কাউন্টার কমপ্লিট হয়ে গেছে কাজ। আর এটা আমি আপনাদেরকে পুরো ফুল ডিটেলসে এটাও দেখাবো যে কিভাবে কাজটা কমপ্লিট হলো, এখন মানে কোনো জায়গায় কাজ বাকি আছে কি না সেটাও দেখাবো। আর যদি আপনাদের যদি এই কোরিয়ান কাউন্টার পছন্দ হয়ে থাকে তো ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে, নিয়ে যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো। এই এখন গুলো দিয়েছিস?
সতীশ না এখন কাজ হচ্ছে, কিন্তু কাজ সময় খালি ভিডিও করতে আমি